মুর্শিদাবাদ টুডের সকল দর্শকে ঈদ মুবারক। ঈদ মানেই হচ্ছে মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদ মানেই সালার। সালার বাদ দিয়ে যেন ঈদ হয় না। এখানে লেখা আছে ভূত বাংলো। হ্যাঁ, এটা লাস্ট কয়েক বছর ধরে, 4-5 বছর ধরে দেখছি একটা ট্রেন্ড যে ভূত বাংলায় একবার ঈদের দিন যেতেই হবে। ভিড় উপচে পড়েছে। আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু। ওই দিকে দেখতে পাচ্ছেন লাইন, এবং এই উল্টো দিকেও একই অবস্থা, অর্থাৎ এখানে গাড়ি ঘোড়া চড়া এই মুহূর্তে সালারে মুশকিল। তার কারণ হচ্ছে ভূত বাংলা দেখতে হবে। এটা 4-5 বছর ধরে এখানে হয়ে আসছে, এবারও তার ব্যতিক্রম না। আজকে এখানে এসেছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির, তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। এছাড়া ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন সিজার, যিনি ভরতপুর 2 ব্লকের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। এছাড়া রাজ্য কমিটির যুব তৃণমূল কংগ্রেসের মেম্বার আনারুল ইসলাম আনির। হ্যাঁ, ওই আনারুল ইসলাম আনিরই হচ্ছে এই ভূত বাংলার প্রতিষ্ঠাতা। ডাক বাংলার এই জায়গাটা এখন নাম হয়ে গেছে ভূত বাংলা, এবং এই ভূত বাংলা মুর্শিদাবাদ টুডে প্রথম দেখিয়েছিল, আর তখন বলেছিলাম ভূত বাংলা, এখন কিন্তু নাম হয়ে গেছে ভূত বাংলা। হ্যাঁ, ভেতরেও কিন্তু আপনার সেলফি জোন, 5-5টি সেলফি জোন আছে, এছাড়া একটা বড় সেলফি জোন আছে। সব কিছু নিয়ে ঈদ যেন সালাদ বাদ দিয়ে ঈদ এখন হয় না। আমরা দেখাবো কে কি বললো, আসুন আমরা দেখি। গত বছরই একই রকমভাবে খুশির ঈদের উন্মাদনা সালার ছিল। সালারবাসী এখানে উপস্থিতি এত বেশি হয়েছিল যে সেবারেও এই উদ্দীপনা, উৎসাহ, সবারই মধ্যে আন্তরিকতা, এবারেও আমাদের আনারুল ইসলাম আনির তার উদ্যোগে এখানে আমার ডান পাশে আজহারউদ্দিন সিজার ভাই এবং আনারুল ইসলাম আনির দুজনেই আছে, রোনা লাইলা আছে, রবিদা আছে, অনেকেই আমরা আছি। আমাদের 1 মাস ব্যাপী পবিত্র রমজান মাস কাটিয়ে আজকে যে খুশির ঈদ, গতকালই আরব কান্ট্রিতে ঈদ পালিত হয়ে গেছে। আজকে আমাদের গোটা ইন্ডিয়াতে, পাশে বাংলাদেশ, এখানে ঈদ পালিত হলো। এই পবিত্র ঈদ উৎসবে, ঈদের খুশিতে ভরতপুর বিধানসভার সর্বস্তরের মানুষকে সম্প্রীতি বজায় রাখার জন্য, হিন্দু মুসলমানের ঐক্য বজায় রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব। এবং সামনে যে হিন্দু ধর্মের রামনবমী আছে 6 এপ্রিল, সেটাতেও তেনারা সেই উৎসব পালন করুন। আমাদের পক্ষ থেকে সহানুভূতি থাকবে, সমর্থন থাকবে। আমরা চাই বাংলার যে সৃষ্টি, কৃষ্টি, কালচার, সংস্কৃতি, সেটা কোনো মতেই বিঘ্নিত না হোক। একটা শ্রেণীর মানুষ বাংলাকে কলঙ্কিত করার, বাংলার মধ্যে সম্প্রীতি নষ্ট করার যে অপচেষ্টা করছে, বা বাংলার মধ্যে সবসময় কথায় কথায় হিন্দু মুসলমানের জিগির তুলে তারা যে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে, তারা আগামী দিনে ব্যর্থ হবে। তারা যতই চেষ্টা করুক, 2021-এ তারা সফলতা আনতে পারেনি। তাদের টার্গেট ছিল 200, তারা 77-এ আটকে গিয়েছিল। এবার আমার ভরসা, তারা যতই চেষ্টা করুক, তারা 180 টার্গেট দিয়েছে, 47-এই আটকে যাবে, 50 ক্রস করতে পারবে না। আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ভরতপুর বিধানসভায় 2জন দক্ষ সেনাপতি, একদিকে আজহারউদ্দিন সিজার আর একদিকে আনারুল ইসলাম আনির, এদের যে বলিষ্ঠ নেতৃত্ব, আগামী দিনে ভরতপুর বিধানসভা গত 2021-এর নির্বাচনের কাঁদি সাব ডিভিশনের 4টে সিটের মধ্যে সবথেকে বেশি মার্জিনে ভরতপুর বিধানসভার মানুষ আমাকে 43,383 মার্জিন রেখে জিতিয়েছিল। আমি মনে করি আগামী দিনে এই ভরতপুর বিধানসভা সেই মার্জিনকে ক্রস করে 43টা 63,000-এ যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। কাজেই আমাদের একটা জিনিসেই জোর দিতে হবে, সম্প্রীতি বজায় রাখতে হবে, সুস্থতা বজায় রাখতে হবে। সালারের ব্যবসায়ীদের যাতে কোনো রকম কোনো জুলুমের মধ্যে না পড়তে হয়,
সেই জুলুমের হাত থেকে সালারবাসীকে রক্ষা করতে হবে। উচ্ছৃঙ্খলাকে হটিয়ে সুশৃঙ্খল সালার তৈরি করতে হবে। যারা উচ্ছৃঙ্খলতাকে প্রশ্রয় দিচ্ছে তাদেরকে বর্জন করতে হবে, তাদেরকে আগামী দিনে সালার ছাড়া করতে হবে। সিজার ভাই এবং আনারুল ইসলামের নেতৃত্বে আগামী দিনে আমাদের হিন্দু মুসলমানের মধ্যে কোনো পার্থক্য আমরা করতে দেব না। সম্প্রীতি বজায় রাখব, সালারের সুস্থতা বজায় রাখব। সুশৃঙ্খল সালার, সুশৃঙ্খল ভরতপুর 2 ব্লক 7টা জিপি যাতে সুন্দরভাবে হিন্দু মুসলমানের ঐক্য নিয়ে নিজের নিজের ধর্ম সম্মানের সহিত তারা পালন করতে পারে। আমি যেমন মুসলিম ধর্মর প্রতি আস্থাশীল, সনাতন ধর্মর প্রতিও শ্রদ্ধাশীল। কাজেই আমরা ধর্ম আলাদা আলাদা হতে পারে, কিন্তু উৎসব আমাদের সবার। আমাদের নেত্রী বলে ধর্ম যার যার, উৎসব সবার। আমরাও তাই নেত্রীর কথাই, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই আমরা ভরতপুরবাসীকে উষ্ণ অভিনন্দন জানাই, ঈদ মোবারক জানাই। সেই সঙ্গে গোটা মুর্শিদাবাদ জেলার সর্বস্তরের মানুষকে ঈদ মোবারক জানাই এই চ্যানেলের মাধ্যমে। এছাড়া গোটা ভারতবর্ষের সম্প্রীতি বজায় রাখার জন্য হিন্দু মুসলমানের দূরত্ব কমিয়ে যাতে গোটা ভারতবর্ষের মানুষ সংবিধানশীল হয়। দেখুন, সালার বিশেষ করে আমাদের মুসলিম সমাজের কাছে ঈদ হচ্ছে একটা বড় ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে আমরা সকলে মিলে, দেখুন এখানে আমাদের বিধায়ক সাহেব আছেন, উনি এই মাসে বোধহয় 20 বার এখানে এসছেন মানুষের সঙ্গে মিলিত হওয়ার জন্য। সে রমজান মাসের সময় রোজার ইফতারে হোক, কি এলাকার গরিব মানুষের পাশে দাঁড়ানো হোক, বা ঈদের দিনে মানুষের সঙ্গে শুভেচ্ছা, বা আমাদের ইউনিয়ন প্রেসিডেন্টের বাড়ি গিয়ে তার বাড়িতে একটু বিরিয়ানি খাওয়া, একটু সামাই খাওয়া, সাধারণ মানুষের বাড়ি যাওয়া এবং এলাকার মানুষের সঙ্গে থাকা এবং ভাতৃত্বে বন্ধ, যেটা এমএলএ সাহেব বলছিলেন। দেখুন আজকে রবিরা একটা ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ, উনিও কিন্তু এখানে আছেন। ফলে ভরতপুর বিধানসভা হুমায়ুন কবির নেতৃত্বে এখানে হিন্দু মুসলিমের যে ভ্রাতৃত্বের বোধ, সেটা কিন্তু অকপট অনস্বীকার্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো স্বাভাবিকভাবেই এমএলএ সাহেবের নেতৃত্বে সারা বাংলা মানুষ দেখছেন, তার বিধানসভা, আমরা তার মানুষ, টিম হুমায়ুন কবিরের মানুষ, এলাকার মানুষ, আমরা সকলে মিলেমিশে একসঙ্গে ঈদটা এনজয় করছি। এটাই এই যে ডাক বাংলা চত্বর এখন নাম হয়ে গেছে ভূত বাংলা, সবাই বলছে ভূত বাংলা হচ্ছে না, কি বলবেন? আপনি তো করছেন প্রতি বছর। দেখেন, প্রথমেই আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে ঈদ হচ্ছে আমাদের সবচেয়ে বড় উৎসব। 1 মাস ব্যাপী রমজান ইবাদতের মধ্য দিয়ে ঈদের দিনটা আমরা খুব ভালো করে খুশি উদযাপন করি। সেই খুশি উদযাপনের জন্য যেটা সালারবাসীর ডিমান্ড হয়, সেই সালারবাসীর ডিমান্ড অনুযায়ী আমরা করার চেষ্টা করি, কারণ যেন একটু খুশিতে রাখতে পারি। আপনারা দেখলেন বিধায়ক হুমায়ুন কবির কি বললেন, আজহারউদ্দিন সিজার কি বললেন এবং আনারুল ইসলাম আনির কি বললেন। হ্যাঁ, আনারুল ইসলাম আনিরের হাত ধরেই কিন্তু এই ভূত বাংলা, এবং প্রতি বছর এই ভূত বাংলা দেখার জন্য এই রাস্তার হচ্ছে মেন রাস্তা, এইটা হচ্ছে কান্দি কাটোয়া রাজ্য সড়ক। সেই রাজ্য সড়কের অবস্থায় এই, তার কারণ মানুষের উন্মাদনা ভূত বাংলা নিয়ে। আর ভূত বাংলা না দেখলে যেন ঈদের একটা অংশ কমতি থেকে যায়, এমনই এই সালারবাসীর মানুষের এখন ভাবনা। এবং তারা এই 60টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রামের মানুষ এখন এই ভূত বাংলার জন্য মুখে আছে। আজকে বিকেল 4টে থেকে দেখছিলাম যে এখানে লাইন লেগেছে, কিন্তু খুলেছে সন্ধ্যা 6টার পর। হ্যাঁ, এত লাইন লেগে গেছে এবং পুলিশও কিন্তু এখানে হিমশিম খাচ্ছিল। দেখছিলাম যে এখানে যে জ্যাম লেগে গেছে, সেটা কিন্তু রাস্তা জ্যাম ছাড়ানোর জন্য পুলিশও যেন কোথায় একটা অস্বস্তির মধ্যে পড়েছে, এমনই দেখছিলাম। হ্যাঁ, আপনারা যারা আছেন একবার দেখতে আসুন, তার কারণ এবার হয়ে গেছে কি ভয়ঙ্করভাবে ভূতের চিত্রগুলো ফোটানো হয়েছে এবং এখানে লিখে দেওয়া হয়েছে যাদের হার্টের অসুখ আছে তারা কিন্তু আসবেন না, এবং 5 বছরের নিচে বাচ্চাদের তাদেরও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার কারণ ভয়ঙ্করভাবে ভূত দেখানো হয়েছে এই সালারে। একবার আসুন এবং এই ঈদের মজা নিন। মুর্শিদাবাদের সালার থেকে স্বপন কারিকর, মুর্শিদাবাদ থেকে।